আচ্ছা আহ, আজকে আমরা দুটো জিনিস দেখবো, নিউক্লিয়ারটা দেখবো আর হচ্ছে গ্যাস টারবাইনটা দেখবো। সম্ভবত গ্যাস টারবাইনটা বাকি ছিল, স্টিম টারবাইনটা মনে হয় আমি দেখাচ্ছিলাম, গ্যাস টারবাইনটা হয়নি সম্ভবত। গ্যাস টারবাইন কি হয়েছে বলতে পারবে? আচ্ছা, গ্যাস টারবাইন দিয়ে আমি শুরু করি। গ্যাস টারবাইনটা কি? গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, আমাদের চার রকম পাওয়ার প্ল্যান্ট আমরা করছিলাম। একটা হচ্ছে প্রথমে হচ্ছে হাইড্রোইলেকট্রিকটা আমরা করেছি। স্টিম পাওয়ার প্ল্যান্টটা আমি গত সপ্তাহে আমি দেখাইছি, স্টিম পাওয়ার প্ল্যান্টটা। তারপর আমাদের গ্যাস টারবাইন আর নিউক্লিয়ার দুইটা আছে, এই দুইটা দেখলে মোটামুটি আমাদের ইয়েটা শেষ, পাওয়ার স্টেশনের পার্টটা শেষ। এরপরে আমি একটা জিনিস দেখা দিব, সেটা হচ্ছে যে বাংলাদেশে পাওয়ার পাওয়ার যে সিনারিও আছে ওইটা আমাদের একটু দেখতে হবে। তো গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট মানে হচ্ছে যে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট ইজ এ পাওয়ার প্ল্যান্ট ইন হুইচ a gas turbine is used as the prime mover for the generation of electrical energy। মানে এখানে গ্যাস টারবাইনটাকে প্রাইম মুভার হিসেবে ইউজ করা হয় ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট করার জন্য। The gas turbine power plant, the products of the combustion are directly expanded in the turbine, whereas the steam power plant, the products of the combustion which is used to produce steam do not form the working medium for driving the turbine. That's a difference. মানে ডিরেক্টলি গ্যাসটা ইয়ে করা হয়। In the gas turbine power plant, the products of the combustion are directly expanded in the turbine, whereas in the steam power plant, the products of the combustion do not form the working medium for driving the turbine. The gas turbine is different from the diesel engine in this respect that the combustion engine is turned on to the prime mover. আচ্ছা, এখন কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলো আমরা দেখি। যেমন গ্যাস টারবাইনের একটা সুবিধা হচ্ছে দ্য ক্যাপিটাল কস্ট হচ্ছে কম। স্টিম পাওয়ার প্ল্যান্টের চেয়ে গ্যাস টারবাইনের ক্যাপিটাল কস্ট কম, তারপরে স্ট্যান্ড বাই কোনো লস নাই। It triggers lesser area than steel plant of the same capacity। অর্থাৎ এটা হচ্ছে কম জায়গাতে আমরা এটা স্থাপন করতে পারি স্টিম পাওয়ার প্ল্যান্ট চেয়ে। It has less water requirement, পানির প্রয়োজন এখানে কম হয়। Its foundations and buildings are simple and cheap। এবং এটার যে বিল্ডিং গুলো আছে মানে স্ট্রাকচার গুলো এটা সস্তা এবং হচ্ছে খুব সিম্পল, খুব কমপ্লিকেসি নাই। They can be started and put on load more quickly than steam plants। এবং এটা খুব দ্রুত ইয়ে হতে পারে, চালু করা যেতে পারে। A gas turbine plant can be located very near the load even in the cities and towns। অর্থাৎ এটা হচ্ছে যে শহর এবং বন্দরের আশেপাশে স্থাপন করা যেতে পারে গ্যাস টারবাইন। এবং কিছু অসুবিধা আছে, অসুবিধাগুলো কি? যেমন the operating cost of a gas turbine plants are very high as compared to other plants। অপারেটিং কস্টটা কম অন্য প্ল্যান্টের চেয়ে। It has low net output, নেট আউটপুটটা কম, লো। কারণটা হচ্ছে the greater part of the power developed by the turbine being used in driving the compression চালানো ড্রাইভ করার জন্য ম্যাক্সিমাম পাওয়ার চলে যায়। ওভারঅল এফিসিয়েন্সি কম। তারপরে হচ্ছে অপারেশন করে নয়েজি, ইট কনজিউমস হাই স্পেসিফিক ফুয়েল এবং খুব উচ্চ মাত্রার তেল প্রয়োজন হয়, নির্দিষ্ট পরিমাণের তেল প্রয়োজন হয়, হাই হাই ক্যাপাসিটি। ইটস ইউনিট ক্যাপাসিটি ইজ লো, 50 মেগাওয়াট পার ইউনিট ক্যাপাসিটিটা হচ্ছে কম। এটা হচ্ছে অসুবিধা। এখন এটা সাইট সিলেকশনের কিছু ব্যাপার আছে, যেমন হচ্ছে ফলোইং ফ্যাক্টর শুড বি কনসিডার্ড while selecting a site for gas turbine power plants। গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট যখন আমরা ইয়ে করব তখন আমাদেরকে কিছু মাথায় রাখতে হবে, এবং হচ্ছে যে ডিসটেন্স ফ্রম লোড সেন্টার। The site should be as near as the load center as possible so that the transmission cost and losses are minimized। মানে হচ্ছে সাইটটাকে আমাদেরকে ইয়ে করতে হবে, লোড সেন্টারে যত কাছে রাখা যায় তত কাছে রাখতে হবে, যাতে করে আমরা ট্রান্সমিশন লস আর খরচটা কমাতে পারি। Availability of the land. The land should be available at cheap rate in order to keep the capital cost of the land low। অর্থাৎ ল্যান্ডটা হচ্ছে
মানে চিপ রেটে যে পাওয়া যায় সেটা দেখতে হবে। এবিলিটি অফ ফুয়েল যাতে ইজিলি পাওয়া যায় সেটাও এনশিওর করতে হবে। ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস যাতে থাকে, তার ডিস্টেন্স ফ্রম পপুলেটেড এরিয়া, thickly populated area থেকে যাতে এটা দূরে থাকে। Type of land, the land should be of high bearing capacity to withstand the load of the plant and also the vibrations transmitted to the foundations from compressors and turbines. তবে খেয়াল রাখতে হবে কোন ধরনের ল্যান্ড ব্যবহার। এখন কি কি ফুয়েল ইউজ করা যায়? এখন a variety of fuels, solid, liquid and gaseous are available for using the gas turbine. Solid fuel ইউজ করে লিকুইড করা যেতে পারে, gaseous করা যেতে পারে। So coal and peat can be employed as gas turbine fuels, but these are not used mainly because of coal handling and ash handling problems. যেমন কোল মানে কয়লা কিন্তু আমরা এখানে এটা একটা ফুয়েল হিসেবে ইউজ করতে পারি, কিন্তু এটা যেহেতু কয়লার পরে যে অ্যাশ হ্যান্ডলিং এর একটা ব্যাপার আছে, এই কারণে আমরা কয়লাটাকে অলওয়েজ আমরা ইউজ করতে পারবো না। The petroleum fuels such as kerosene, gas oil, diesel oil, residual oil are quite suitable for use in the gas turbines, but their use is limited because of their higher cost. Like kerosene বা গ্যাস অয়েল, ডিজেল অয়েল এগুলো ইউজ করা যেতে পারে, কিন্তু এগুলোর কস্ট বেশি, এই কারণে এটা ইউজ করতে নিরুৎসাহিত করা হয়। ন্যাচারাল গ্যাস মূলত এটা ইউজ করা হয়। মিথেনটা with high caloric value and liquid petroleum fuels are normally used in the gas turbine power plants nowadays. এখন গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টসে এগুলো ইউজ করে। এখন অপারেটিং প্রিন্সিপাল, আচ্ছা আমরা একটা ছবি দেখি। এটা হচ্ছে এই সিম্পল গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট। কি কি আছে? একটা ফিল্টার আছে, এয়ার ইনটেক ফ্রম অ্যাটমসফিয়ার, এখানে কম্প্রেসর আছে, এখানে কম্বাশন চেম্বারে অয়েল ফুয়েল দেওয়া হচ্ছে। এই যে কম্প্রেসরের মধ্যে যে এয়ার যায়, এয়ারটা এখানে যায় অয়েল ফুয়েলের কম্বাশন চেম্বারে, এখান থেকে সরাসরি গ্যাস টারবাইনে যায়। এখানে এক্সস্ট অ্যাটমসফিয়ারে কিছু এক্সস্ট হয়ে যায়, এরপরে অল্টারনেটরে যায় স্টার্টিং। তো কি হয় প্রথমে? The air is sucked by the compressor from the atmosphere through the filter which removes the dust from the air. প্রথমে এই যে ফিল্টারের মাধ্যমে কম্প্রেসরে এয়ারটা যায় অ্যাটমসফিয়ার থেকে এবং সেটা ধুলা বালি এগুলোকে ফিল্টারিং করে ফেলে দেয়। The compressor compresses this air and supplies the pressurized air to the combustion chamber. কম্প্রেসর করে কি? প্রেসারাইজড এয়ার যেটা সেটাকে কম্বাসন চেম্বারে পাঠায়। Fuel is injected into the combustion chamber and burnt in the stream of air supplied by the compressor. মানে ওটার মধ্যে তখন ফুয়েল দেওয়া হয় কম্বাসন চেম্বারের মধ্যে। ফুয়েল আর যে যে এয়ারটা পাওয়া গেছে ফিল্টারে, যে এয়ারটা দুটো বার্ন করার পরে the combustion raises the temperature of air under constant pressure. নির্দিষ্ট প্রেসারে টেম্পারেচারটা রয়েছে। Part of the air is delivered ahead of the burning fuel in order to use the very hot combustion products at temperature of around 3000 degree Fahrenheit and bring them to a temperature around 1400 degree Fahrenheit. These can be allowed to enter the turbine without causing damage to the first fuel. Hot pressurized gas mixtures are passed through the gas turbine. এরপরে যেটা হয় যে মানে এই জিনিসটা বুঝে গেছে, এটা হচ্ছে part of the air is delivered ahead of the burning fuel in order to cool the very hot combustion products and bring them to a temperature of 1400 degree Fahrenheit, and these can be allowed to enter the turbine. প্রায় 1400 ডিগ্রি ফারেনহাইটে টেম্পারেচারে বাতাস সেটা এই যে টারবাইনের ওখানে যায়। The hot pressurized gas mixtures are passed through the gas turbine. These gases, in passing over the turbine blades, expand and thus result in motion of rotor, finally discharged to the atmosphere at a temperature of about 1000 degree Fahrenheit. তাই এখানে যে অ্যাটমসফিয়ারে আসে সেটা 1000 ডিগ্রি ফারেনহাইট। The alternator is coupled to the gas turbine. Gas turbine সাথে আবার alternator coupled করা থাকে, converts mechanical energy to the turbine into the electrical energy. An electric motor used for starting the compressor. Compressor is required to get started before starting the turbine. Turbine show করার আগে কিন্তু compressor start করতে হবে। Is mounted on the same shaft as of the turbine. এই shaft of the starting দেয়া আছে। Once the engine starts, the part of the mechanical power output of the turbine drives the compressor, and there is no need of motor now.
Such plants are known as open cycle gas turbine power plants. মানে এই ধরনের পাওয়ার প্ল্যান্ট গুলোকে বলা হয় ওপেন সাইকেল গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টস। মানে কি once the unit start যখন এটা স্টার্ট হয়ে যায় part of the mechanical power output of the turbine drives the compression মানে এখানে এটা পার্ট কিছু অংশ দিয়ে কম্প্রেসরটা ড্রাইভ করে যখন কম্প্রেসরটা চলে এবং there is no need of মোটরটা যখন স্টার্টিং এর সময় দরকার হয় অন্য সময় মোটরটা দরকার হয় না এই ধরনের গ্যাসটাকে বলা হয় ওপেন সাইকেল গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টস। The gas turbine the gas turbine has to drive the compressor as well as the alternator মানে সে কি করতে হয় গ্যাস টারবাইনে একই সাথে তোমার অল্টারনেটরকে ড্রাইভ করতে হয় আবার কম্প্রেসরকে ড্রাইভ করতে হয়। In some cases these two functions of gas turbine are separated অনেক সময় এটা আলাদা করে ফেলা হয় দুইটা টারবাইন ইউজ করে ফেলা হয়। High pressure turbine drives the compressor and the low pressure turbine drives the alternator as shown in figure. This arrangement has the advantage that the speed of the power turbine can be kept constant at synchronous speed while the speed of the turbine is converted into the alternator. মানে যখন দুইটা টারবাইন ইউজ করে তখন সুবিধাটা হচ্ছে কি তোমার একটা টারবাইন দিয়ে হচ্ছে অল্টারনেটরকে ড্রাইভ করে আরেকটা টারবাইন দিয়ে কম্প্রেসরকে রান করে যেটা হয় ওই যে তখন ওই যে অল্টারনেটরের যে ড্রাইভারটা আছে যে টারবাইনটা ওটা কিন্তু একটা সিনক্রোনাস স্পিডে চলতে পারে অল্টারনেটরের সাথে অন্যদিকে যেটা কম্প্রেসর এটা হচ্ছে আউটপুট অনুসারে সে ভ্যারি করতে পারে এটা হচ্ছে টু টারবাইনের efficiency কেমন যেমন হচ্ছে the overall efficiency of the open cycle gas turbine power plant is very low 65% of the power developed by the turbine is used in driving the compression মানে এটা হচ্ছে খুবই 65%. The fact that the hot gases from the combustion chamber are cooled to a safe temperature before igniting the turbine is also reduce the efficiency. The overall efficiency of the plant owing the above is about 60%. এখন যদি ওপেন সাইকেলের সাথে আমরা ওই যে রিজেনারেটর রিহিটার আমরা বসাই দিই তাহলে কি হচ্ছে ইন্টারকুলার হচ্ছে তোমার এখানে বসাই দিচ্ছে লো প্রেসার কম্প্রেসর হাই প্রেসার ইন্টারকুলার আর রিজেনারেটর হচ্ছে ওই যে টারবাইনের এখানে বসাইছে রিহিটার আর এখানে কম্বাসন চেম্বার বসাইছে এটা বাকি রিজেনারেটর বসাইছে open cycle gas turbine power plant with regenerator, intercooler and reheater. Intercooler, regenerator and হচ্ছে reheater. So এখানে কি হচ্ছে the air is sucked by the compressor মানে from the atmosphere through the filter which removes the dust from the air. The low pressure compressor partly compresses this air. প্রথমে low pressure কি করে সে এটা partly compress করে and intercooler cools the air at constant pressure and then supplies the air to the high pressure compressor. ইন্টারকুলার দিয়ে এটা হচ্ছে ঠান্ডা করে এরপরে কি হচ্ছে the highly compressed air is preheated by the heat of the exhaust gases in the regenerator দিয়ে আবার preheat করে high pressure. The compressed and preheated air is then supplied to the combustion chamber. এরপরে এটা আবার কম্বাসন চেম্বারে যাচ্ছে এখান থেকে রিজেনারেটর হয়ে সে আবার কম্বাসন চেম্বারে যাচ্ছে The compressed and preheated air is then applied to the combustion chamber. Fuel is injected into the combustion chamber and burnt in the stream of air supplied by the compression. Combustion chamber fuel দিতে হয় combustion raises the temperature of air under constant pressure. The hot pressurized gas mixtures are then passed through the gas turbine. Reheater increases the temperature of the partly expanded gas from the high pressure gas turbine by burning more fuel before emitting the air to the low pressure turbine. The alternator is coupled to the gas turbine converts material energy to the turbine electrical energy. An electric motor is used for starting the compressor is mounted to the same shaft as that of the turbine. Once the unit starts, the part of the mechanical power output of the turbine drives the compression and there is no need of movement. এখন এটা করছে যেমন সেটা থার্মাল এফিসিয়েন্সি
বাড়ায়। This regenerator utilizes the heat of exhaust gases to heat the compressed air before it is sent to the combustion chamber. Reduces the fuel consumption of the fan and improves the cycle thermal efficiency. এতে করে thermal efficiency বাড়ে। However, for short time operations such as peak loads, the cost of the regenerator may not justify its use in gas cycle. The intercooler is heat exchanger which cools the working compressed air in order to reduce volume and increase density. By using intercooling, the total size of the combustion is reduced the same amount. Thus, it reduces the internal power consumption of the combustion and increases the thermal efficiency. The rise in temperature in the reheater also increases the thermal efficiency of the fan. So, মানে আগে ছিল 20% এখন 30% বেড়ে যায়। এবং এটার অপারেটিং প্রিন্সিপাল বলছে যে অপারেটিং প্রিন্সিপাল অফ দা ক্লোজড লুপ গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট ক্লোজড লুপ হচ্ছে এরকম। এটা ছিল ওপেন লুপ, এটা হচ্ছে ক্লোজড লুপ। ক্লোজড লুপের ব্যাখ্যাটা কি? দেখো বলছে যে fuel is not mixed with the working medium, helium, argon, hydrogen, and etc. The working medium is sucked by the low pressure compressor which partly compresses. An intercooler cools the working medium at constant pressure and then supplies it to the high pressure compressor. The highly compressed working medium. আচ্ছা আমি দেই নামাজের একটু বিরতি দেই, ঠিক আছে? আমরা 15 মিনিট পরে আবার শুরু করব। যেহেতু আজান দিচ্ছে। ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে, 15 মিনিট পরে শুরু। জি জি। আমরা এটা শুরু করি। আমার মনে নামাজ পড়া শেষ হয়েছে অনেকের। এটা ছিল যে যদি আমরা ক্লোজ সাইকেল চিন্তা করি, ক্লোজ সাইকেলে যেটা হয় তোমার এই যে গ্যাস কুলার থাকে, এটা আবার কানেক্টেড থাকে, এখানটা ক্লোজ সাইকেল তৈরি করে। লো প্রেসার কম্প্রেসার আর হচ্ছে লো প্রেসার টারবাইনের মাধ্যমে টারবাইনের সাথে গ্যাস কুলার রিজেনারেটর এগুলো কানেকশন দিয়ে ক্লোজ সাইকেল গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হয়। এটা কি? যেমন বলছে যে fuel is not mixed with the working medium. ফুয়েলটা কিন্তু মিক্স করা হয় না ওয়ার্কিং মিডিয়ামের সাথে। The working medium is sucked by the low pressure compressor which partly compresses it. An intercooler cools the working medium at constant pressure and then supplies it to the high pressure compressor. The highly compressed working medium is preheated by the heat of the exhaust gases in the regenerator. The compressed and preheated working medium is then applied to the combustion chamber, where it is heated externally. And the combustion raises the temperature of the working medium under constant pressure. The hot pressurized working medium is then passed through the gas turbine. Reheater increases the temperature of the partly expanded working medium from the high pressure gas turbine by burning more fuel before admitting it to the low pressure turbine. And the alternator is coupled to the gas turbine, converts mechanical energy of the turbine into electrical energy. From the regenerator, the working medium is passed through the gas cooler. তো ভাবে তাতে মানে এই অংশে কিভাবে কার্যক্রম হয় ওটা বুঝাইছে আর কি। গ্যাস কুলার আছে যে পুরো কম্প্রেসারের মধ্যে থেকে ওটা আবার হয় ওই যে ইন্টারকুলার থেকে একটু ঠান্ডা হয়ে হাই প্রেসারে যায়, হাই প্রেসার থেকে ওটা আবার রেজুলেটরে যাওয়ার আগে কম্বাসন রেজুলেটর হয়ে কম্বাসন চেম্বারে যায়, তারপর হাই প্রেসার টারবাইন, তারপরে ওটা আবার রিহিটার হয়ে যায় লো প্রেসার টারবাইন, তারপর এটা অল্টারনেটর টারবাইন থাকে। আর লো প্রেসার থেকে কিছু জিনিস কিছু যাবে রিজেনারেটর হয়ে আবার গ্যাস কুলার হয়ে আবার এইভাবে চলতে থাকে। এখন এটার কিছু সুবিধা আছে, সুবিধাগুলো কি? যেমন হচ্ছে যে working medium with more desirable properties than air can be used. Which a fuel is not mixing with the working medium. Low graded fuel can be used. তারপরে হচ্ছে the risk of corrosion of turbine blades is absent since the turbine is free from the products of combustion. Corrosion এর ঝুঁকিটা কমে যাচ্ছে। Maximum unit capacity may be increased by employing closed flush cycle since it is in the gas. Since in it the gas is at relatively high pressure and therefore physical dimensions of the compressor and the turbine regulations. In open cycle plant, the incoming air has to be filtered. This is eventually eliminated in a closed cycle plant. However, the above advantages are offset by additional complexity of plant because a closed cycle plant requires externally
fired heater, gas cooler, etc. এটা বলছে এটা পজিটিভ বলছে কিভাবে স্টার্ট করতে হয় গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট। যেমন বলছে যে cranking of unit of around 10% speed of establish air flow through the combustion chamber, admitting correct amount of superior fuel reservoir and applying ignition to air to initiate combustion, exciting the heat. কিভাবে এটা চালু করে ওটা বলছে স্টেপগুলো বলছে এখানে। তারপর এখানে হচ্ছে যে কন্ট্রোলিং অফ গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট। ওপেন সাইকেলে যেটা হয়, the regulation is obtained by controlling the flow of fuel to the combustion chamber. The governor is located at the output shaft and regulates a valve in the fuel cycle lines by its action. In closed cycle gas turbine, the load is controlled by controlling the density of the working medium in the closed circuit. This complex is obtained by passing working medium into the air, into or out of the circuit under pressure. So, combustion gas turbine power plant said it has the use of exhaust gases from gas turbine for heating feed water. And feed water ki heat করার জন্য কিন্তু use করা যেতে পারে এই এটা। A combination of gas turbine and steam turbine cycle, মানে gas turbine আর steam cycle, steam turbine is combination, combined cycle, combined gas turbine power plant use করা হয়, improving the overall plant efficiency by using the heat of exhausted gases from the gas turbine as a heat source for a steam plant cycle. তো এটার আবার তিনটা অ্যারেঞ্জমেন্টস। একটা হচ্ছে use of exhaust gases of gas turbine power plant for heating the feed water, এই সিস্টেমটা feed water। আর আরেকটা হচ্ছে use of exhaust gases from gas turbine commercial in steam boiler, এটা আবার স্টিম বয়লারে যেতে পারে, এই যে গ্যাস টারবাইন এটা স্টিম বয়লারে যাবে। আর এটা হচ্ছে গ্যাস টারবাইন, এটা হচ্ছে গ্যাস টারবাইন। তো এরকম তিনটা কম্বিনেশন আছে, একটা ছবিগুলো মনে রাখতে হবে, ছবিগুলো রাখতে পারো। আর এটা হচ্ছে কম্বাইন্ড সাইকেলের যে সুবিধাগুলো, একটা হচ্ছে যে saving in exhaust heat of the gas turbine and therefore increasing its heat rate, বাড়ায়। তারপর স্ট্যাক এমিশন এটা রিডিউস করে। স্পেস রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে স্পেস রিকোয়ারমেন্টটা কমে যায়। রিডাকশন ইন রিকোয়ারমেন্ট অফ কনডেন্সিং ওয়াটারের পরিমাণটাও কমে যায়। স্টার্টিং টাইমটা কম লাগে স্টিম পাওয়ার প্ল্যান্ট। অর্থাৎ আমরা যদি কম্বাইন্ড সাইকেল দেখি, কম্বাইন্ড সাইকেল এটা কি, এটা হচ্ছে গ্যাস টারবাইন আর স্টিম টারবাইনকে কম্বাইন করে যেটা করে সেটা হচ্ছে কম্বিনেশন অফ গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, কম্বাইন্ড সাইকেল বলে। তো এটা আবার তিন রকম, একটা হচ্ছে use of exhaust gases of gas turbine power plant for heating the feed water, একটা হচ্ছে use of exhaust gases from gas turbine as combustion air in the steam boiler, হচ্ছে গ্যাস টারবাইন। সো আমরা নিউক্লিয়ারে চলে যাই, নিউক্লিয়ার হচ্ছে লাস্ট। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে নিউক্লিয়ারের যে এনার্জিটাকে আমরা ইউজ করি। The energy needs of a country cannot be made from a single source. একটা দেশের এনার্জি যে প্রয়োজন আছে সেটা কিন্তু একটা সোর্স থেকে কিভাবে মেটানো যাবে না। তো হাইড্রো ইলেকট্রিক স্টেশন এটা চিপ রেটে করতে পারে, এটা হচ্ছে থার্মাল বেকিং টু ইনক্রিজ দ্য ফার্ম ক্যাপাসিটি। এটা থার্মাল ইয়ে দরকার। The coal reserves of the world are fast depleting. যে কয়লার যে ইয়ে আছে, খনি আছে, ওখান থেকে কয়লার দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তাহলে নিউক্লিয়ারটা হতে পারে একমাত্র সোর্স যেটা হচ্ছে ফিউচার ওয়ার্ল্ডে এনার্জি যে রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করতে পারে। কারণ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কিছু সুবিধা অসুবিধা আছে। সুবিধাগুলো অ্যাডভান্টেজ গুলো হচ্ছে যেমন হচ্ছে তোমার ফুয়েল লাগে কম, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ফুয়েল কম লাগবে, কাজে ফুয়েল কস্টটা, ফুয়েলের যে খরচ সেটা কম। যেহেতু ফুয়েল কম লাগে তাহলে ফুয়েল ট্রান্সপোর্টেশনের, স্টোরেজের এই সমস্যাগুলো আর নাই। তারপরে হচ্ছে নিউক্লিয়ার প্ল্যান্টস এর কিন্তু কনভেনশনাল স্টিম পাওয়ার প্ল্যান্ট থেকে কম জায়গাতেই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা যেতে পারে। একটা 2000 মেগাওয়াটের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জন্য 80 একর জায়গা দরকার।
যেখানে 2000 মেগাওয়াটের একটা কোল ফায়ার্ড স্টিম প্ল্যান্টের জন্য দরকার 250 একর, সেখানে নিউক্লিয়ারের জন্য দরকার 80 একর। তারপরে আরেকটা হচ্ছে greater nuclear power production leads to conservation of coal welfare। এবং যদি আমরা নিউক্লিয়ারের উপর যদি বেশি ইয়ে হই, বেশি প্রডিউস করি নিউক্লিয়ার থেকে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে বেশি এনার্জি প্রডিউস করলে ওই যে কয়লা, খনিজ তেল এগুলোর উপরে বা খনিজ সম্পদ যেগুলো আছে আমাদের, এগুলোর উপরে চাপটা কমে যাচ্ছে। এটা হচ্ছে সুবিধা, কিন্তু আবার কিছু প্রবলেমও আছে। প্রবলেমটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে খুব সহজে রেডিও অ্যাক্টিভ যে এমিশনটা হতে পারে, এমিশন হতে পারে। রেডিও অ্যাক্টিভ যে এগুলো আছে, কণা পার্টিকেল গুলো আছে, রেডিও অ্যাক্টিভ পার্টিকেল গুলো ইজিলি কিন্তু এনভায়রনমেন্টে চলে আসতে পারে। সো এটা একটা থ্রেট, এনভায়রনমেন্টের জন্য থ্রেট, মানুষের জন্য তো বটেই, মানুষ হচ্ছে এনভায়রনমেন্টের একটা উপাদান। Many people have suffered from some serious diseases such as cancer, paralysis, etc. এবং এর ফলে মানুষের ক্যান্সার হতে পারে, প্যারালাইসিস হতে পারে। এবং এই কারণে হচ্ছে যে কুলিং যে সার্কিট আছে, রিঅ্যাক্টর আছে, এগুলোকে খুব হেভিলি শিল্ড করে রাখতে হয় টু এলিমিনেট রেডিয়েশন হ্যাজার্ডস। রেডিয়েশনের মানে যে ঝুঁকি কমানোর জন্য এটাকে ভালো মতো শিল্ডিং করে রাখতে হয়। আর হচ্ছে ইনিশিয়াল ক্যাপিটাল কস্ট হচ্ছে খুবই হাই। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ইনিশিয়াল ক্যাপিটাল কস্ট খুবই হাই। খুব অল্প, বিশ্বের অল্প কয়েকটা দেশে নিউক্লিয়ার টেকনোলজির জন্য, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জন্য প্রয়োজনীয় রিঅ্যাক্টর আর নিউক্লিয়ার ফুয়েল প্রসেসিং করতে পারে। ট্রান্সপোর্টেশনটাও আবার খুবই রিস্কি। নিউক্লিয়ার ফুয়েলে যদি জার্কিং হয়, কাঁপাকাঁপি হয়, তাহলে কিন্তু ঝাঁকি লাগলেও কিন্তু এটা এক্সপ্লোড হতে পারে। হাইলি স্কিলড ইঞ্জিনিয়ার্স এন্ড আদার এমপ্লয়ার, মানে খুবই দক্ষতা সম্পন্ন ইঞ্জিনিয়ার দরকার এটার জন্য। আর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জন্য, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কি কি পার্ট আছে? একটা পার্ট হচ্ছে তোমার নিউক্লিয়ার রিঅ্যাক্টর, আর একটা হচ্ছে হিট এক্সচেঞ্জার। রিঅ্যাক্টর কি করে? রিঅ্যাক্টর হচ্ছে হিট জেনারেট করে। আর হিট এক্সচেঞ্জার কি করে? কনভার্টিং ওয়াটার ইনটু স্টিম বাই ইউজিং দ্য হিট জেনারেটেড ইন দ্য রিঅ্যাক্টর। আর হচ্ছে স্টিম টারবাইন, অল্টারনেটর আর কন্ডেন্সার, এগুলো হচ্ছে রিকোয়ার্ড পার্টস অফ এ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এখন সাইট সিলেকশনের কিছু ব্যাপার আমাদেরকে খেয়াল রাখতে হয়। A nuclear plant needs very little fuel. এটা খুবই অল্প ফুয়েল লাগে। Hence, it does not require direct rail facilities for fuel transportation জন্য rail facility দরকার নেই। However, transport facilities are needed during the construction stages. যখন কনস্ট্রাকশন হবে তখন the cooling water requirements of the nuclear plant are very heavy. The cooling water খুব বেশি লাগে। Nuclear plant needs more than twice the water required for the same size cool tanks. অনেক পানি লাগে। That is a river with such a large flow throughout the year. The river large flow যায় না। The must be strong. Substrata must be strong enough to support the heavy reactors, which may 100,000 tons. মানে যেখানে স্থাপনাতে আমরা এটা বসাবো ওইখানে ওটা খুব স্ট্রং এনাফ হতে হলে প্রায় 100,000 টনের ভার সে নিতে পারে। Individually of an escape of predictability, proper monitoring, radiological control and toxicity and more easily ensuring thinly populated areas. মানে যদি কম ঘন বসতিপূর্ণ এরিয়া হয় সেখানে এটা স্থাপন করা যেতে পারে। এখন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করতে হলে নিউক্লিয়ার ফিজিক্স জানতে হবে। নিউক্লিয়ার আমাদের ডিটেইলসে যাব না, একটা হালকা টাচ দিব। তো আমরা জানি কি কি আছে। ইলেকট্রন আছে, ইলেকট্রন বাইরে থাকে, তাই না? ইলেকট্রন বাইরে থাকে। নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? নিউট্রন থাকে, প্রোটন থাকে। যেমন প্রোটন কি করে? ক্যারি পজিটিভ চার্জ। প্রোটনের মধ্যে পজিটিভ চার্জ থাকে, আর নিউট্রনের মধ্যে কোনো চার্জ থাকে না। ইলেকট্রন কি করে? ইলেকট্রন তৈরি করে নেগেটিভ চার্জ। প্রোটন আর নিউট্রন মিলে নিউক্লিয়াস তৈরি করে। এটা হচ্ছে একটা অ্যাটমের সেন্ট্রাল পার্ট। এবং একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁹ কুলম্ব। প্রোটনের হচ্ছে পজিটিভ চার্জ, এটা হচ্ছে 1.6 × 10⁻⁹ কুলম্ব। আর নিউট্রনের কোনো চার্জ নেই। এটা হচ্ছে একটা অ্যাটমিক স্ট্রাকচার। আই থিংক ইউ হ্যাভ আইডিয়া অ্যাবাউট দিস।
আচ্ছা, তারপরে আসো অ্যাটম ইজ ইউজুয়ালি ইলেকট্রিক্যালি নিউট্রাল। অ্যাটম সাধারণত ইলেকট্রিক্যালি নিউট্রাল থাকে। দ্য নিউক্লিয়াস কন্টেন্স মোস্ট অফ দ্য ম্যাস, মানে একটা নিউক্লিয়াসের মধ্যে কিন্তু একটা অ্যাটমের সর্বাধিক ভরটা থাকে। অ্যাটমিক ওয়েট ইজ বেসড অন দ্য ওয়েট অফ দ্য অক্সিজেন অ্যাটম 2016। অ্যাটমিক ওয়েটটা অক্সিজেন অ্যাটমের উপর বেস করে, যেমন ওয়ান অ্যাটমিক মাস ইউনিট হচ্ছে 1 AMU, 1/16 ওয়েট অফ দ্য অক্সিজেন। মাস অফ ইলেকট্রন হচ্ছে 9.107 × 10⁻31 কেজি or at the AMU। mass of proton, mass of neutron দেওয়া আছে এখানে। তো mass নাম্বারটা, এখন mass নাম্বার হচ্ছে নাম্বার অফ প্রোটনস এন্ড নিউট্রনস, এটাকে এ দ্বারা রিপ্রেজেন্ট করে। অ্যাটমিক নাম্বার হচ্ছে নাম্বার অফ প্রোটনস ইন দ্য নিউক্লিয়াস অর নাম্বার অফ ইলেকট্রনস অরবিটিং অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। এটা নাম্বার অফ নিউট্রন কি a - z করলে তো হয়ে গেল। এই হচ্ছে প্রোটন আর নিউট্রনের টোটাল সংখ্যা, mass নাম্বার। আর অ্যাটমিক নাম্বার হচ্ছে ওই নিউক্লিয়াসের মধ্যে প্রোটনের সংখ্যা অথবা ইলেকট্রনের সংখ্যা, বাদ দিলে কিন্তু আমরা নিউট্রনের সংখ্যা পেয়ে যাব। তো এখানে একটা কেমিক্যাল সিম্বলকে এভাবে ইয়ে করে, যেমন প্রথম হচ্ছে ম্যাস নাম্বার, এখানে হচ্ছে অ্যাটমিক নাম্বার। যেমন এখানে ম্যাস নাম্বার 40, 4 4 মানে কি? 4 মানে হচ্ছে তোমার নিউক্লিয়াসে 4 মানে হচ্ছে যে নিউক্লিয়াসে তোমার প্রোটন আর অথবা প্রোটন ও ইলেকট্রনের যে সংখ্যাটা, সরি প্রোটন ও নিউট্রনের যে যোগফল, ওটা হচ্ছে এখানে ম্যাস নাম্বার। অ্যাটমিক নাম্বার হচ্ছে তোমার প্রোটনের সংখ্যাটা, প্রোটন অথবা নিউট্রনের সংখ্যা। এটা প্রয়োগ করলে আমরা নিউট্রন নাম্বার পেয়ে যাব। ম্যাস নাম্বার 4, তাহলে এলিমেন্ট হচ্ছে হিলিয়াম, নাম্বার অফ প্রোটন হচ্ছে 2, নাম্বার অফ ইলেকট্রন হিলিয়াম হচ্ছে 2, নাম্বার অফ নিউট্রন হচ্ছে 2। অ্যাটমিক ওয়েট কত? যোগ করে দেখা যাচ্ছে অ্যাটমিক ওয়েট। তারপর আইসোটোপটা, আইসোটোপটা হচ্ছে কিছু এলিমেন্টস এক্সিস্ট ইন দ্য নেচার ইন মোর দ্যান ওয়ান ফর্ম। নেচারে কিছু এলিমেন্ট আছে যেটা একাধিক ফর্মে থাকে। they contain different number of neutrons in the nucleus of the atom, মানে নিউট্রনের সংখ্যা কিন্তু আলাদা থাকে, although the number of protons are same for all forms. The difference from the form of an elements are called the isotopes of the element. যেমন হচ্ছে ইউরেনিয়ামের আইসোটোপ হচ্ছে 3টা। Uranium 234 has 142 neutrons, uranium 235 has 143 neutrons, uranium 238 has 146 neutrons। দেখো সবই কিন্তু ইউরেনিয়াম, এটা হচ্ছে এগুলো ইউরেনিয়ামের আইসোটোপ। এক একটা আইসোটোপ এক একটা, পার্থক্যটা কোথায় থাকে? নিউট্রনের ক্ষেত্রে। আইসোটোপের নিউট্রন গুলো ডিফারেন্ট, আইসোটোপের নিউট্রন গুলো সেম থাকে না, এটা হচ্ছে পার্থক্য। নাম্বার অফ প্রোটনস অফ অল অফ দিস থ্রি কেসেস আর ম্যাক্সিমাম। তিনটা ক্ষেত্রে প্রোটনের সংখ্যা হচ্ছে ব্যাপক। তো ন্যাচারাল ইউরেনিয়াম হচ্ছে ইউরেনিয়াম 230, এটা হচ্ছে যে 238 পাওয়া যায়, বাট এর মধ্যে 235 আর 234 এরও ইয়ে থাকে, পার্ট থাকে, অংশ। Radioactive isotope কোনগুলো? Some isotopes of some elements are unstable and change or disintegrate spontaneously. Some of them give off radiation of particles and element energy owing to changes in their nucleus. Those are called radioactive isotopes. Radium, thorium, uranium, এগুলো হচ্ছে radioactive isotopes। আর half life কি? Addition or nuclear disintegration occurs at a definite rate. Half life is the time in which half of the atoms আচ্ছা হাফ টাইমটা হচ্ছে, এটা হচ্ছে টাইম যে সময়ে অ্যাটমের অর্ধেক ডিসইন্টিগ্রেট হয়ে যায়, এটম একটা আইসোটোপে পরিণত হয়, সেটা হচ্ছে হাফ টাইম। The disintegration continues till the isotope reaches a stable state. For example, radium becomes an isotope late after disintegration. তো রেডিয়াম হচ্ছে কি? এটা কিন্তু একসময় লিডে পরিণত হবে ডিসইন্টিগ্রেশনের পরে, লিডে পরিণত। The number of particles or rays are emitted from the radioactive isotopes. আলফা পার্টিকেল আছে, আলফা পার্টিকেল হচ্ছে ভ্যালোসিটি হচ্ছে 3 × 10⁻7, penetrating power compared to other form of radiation. Beta particle velocity is equal to the velocity of light.
charge and mass of beta particles are same as electron. এটা ছিল ইলেকট্রনের সমান। গামা পার্টিকেলস, গামা রেজ এর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, যে গামা রে আছে, গামা রেটা হচ্ছে আমাদের ইয়ে ওয়েভ। After the emission of alpha and beta particles from the nucleus, gamma rays are emitted. The nucleus থেকে যখন আলফা আর বিটা রেডিয়েট হবে, তারপরে গামা রেটা আসে। গামা রেজ আর সিমিলার টু এক্স রে। গামা রেটা হচ্ছে এক্স রে মতো। It has a shorter wavelength than X-ray, but possesses high energy level. The depth of penetration to a surrounding material. Beta particles have more penetration power in comparison to the alpha particles. Gamma rays have the highest penetrating power. So it requires thick lead shielding to protect from it. So lead এর shield দরকার এই এফেক্টটা থেকে মুক্তি পাওয়ার জন্য। এখন দেখো ম্যাস থেকে কিভাবে এনার্জি হয় আমরা জানি E equal to mc স্কয়ার, এটা ফর্মুলা আমরা জানি, যেখানে E হচ্ছে এনার্জি, m হচ্ছে মাস, c হচ্ছে স্পিড অফ লাইট। তো তাহলে মাস অফ নিউট্রন কত, মাস অফ প্রোটনের সমান, সেটা হচ্ছে 1 eV। তাহলে এনার্জি করেসপন্ডিংটা কত, 1 eV সমান 1 হচ্ছে mc স্কয়ার। তো m জানি মাস অফ ইলেকট্রন, আর c হচ্ছে স্পিড অফ লাইট, মাল্টিপ্লাই করো যা, বা আলটিমেটলি হচ্ছে 1 eV সমান হচ্ছে 931 mV। আর মাস ডিফেক্টটা কি, মেগা ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট হচ্ছে আবার তোমার ইয়ে রাখি, ইলেকট্রন ভোল্ট হচ্ছে 1.6 × -19 জুল। মেগাটা কি, ওই যে তোমার এটার সাথে আবার 10⁶ দিয়ে গুণ করতে হবে, কারণ 1 জুল হচ্ছে 1/এত মেগা ইলেকট্রন ভোল্ট। 1 এমই সমান mass defect আছে। mass defect কি, the weight of an atom is less than the sum of the weights of its protons, electrons and electrons, and the difference is termed as mass defect. Mass defect কে আমরা a - a ধরতে পারি। a হচ্ছে mass of neutrons plus protons theoretically determined, আর m হচ্ছে experimentally determined mass of neutrons। এটা হচ্ছে m। m হচ্ছে experimentally determined mass of neutrons। If particles, neutron, proton and electron are brought together to form an atom, mass equal to mass defect is suddenly converted into energy. To break an atom, energy equivalent to mass defect must be suffered. মানে তোমার mass defect এর সমান এনার্জি দিতে হবে এটাকে ইয়ে করার জন্য, ভাঙার জন্য। এটা বলা বাইন্ডিং এনার্জি। বাইন্ডিং এনার্জি is the energy required to bind electrons and protons together in a nucleus. তো এরপর আবার নিউক্লিয়ার এনার্জি আছে। নিউক্লিয়ার এনার্জি হচ্ছে যে the energy is produced when the nuclei of atoms are either split, fission হচ্ছে split, অথবা ইউনাইটেড হচ্ছে fusion. Fission occurs when a heavy nucleus splits into two or more lighter segments. Fusion is the combination of two light nuclei to form a single heavy nucleus. The energy released by the fission or the fusion of nuclei in the form of heat, light or other radiation is called nuclear energy. বুঝছো, ফিউশনটা হচ্ছে কিন্তু সূর্যের, এটা হচ্ছে, ওটা হচ্ছে ফিউশন, আর ফিশন যেটা হচ্ছে, ফিশন হচ্ছে নিউক্লিয়ার। তো নিউক্লিয়ার রিঅ্যাকশনটা কি, এটা হচ্ছে যে এই নিউক্লিয়ার রিঅ্যাকশন is a process in which two nuclei or nuclear particles collide. মানে হচ্ছে দুই বা ততোধিক পার্টিকেল যদি কোলাইড করে তাহলে যেটা হয় সেটা হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাকশন to produce different products than the initial products. তারপর হচ্ছে the change in the mass of particle during nuclear reactions represents the release of or absorption of energy. তারপর হচ্ছে কিভাবে ইনিশিয়েশন হয় by accelerating nuclei, নিউক্লিয়ারটাকে এক্সেলারেট করতে হবে। মানে কিভাবে নিউক্লিয়ার রিঅ্যাকশনটা এক্সেলারেট করবে, তুমি স্টার্ট করবা by accelerating nuclei. The nuclei of an element are accelerated by means of an accelerator, and those highly accelerated nuclei are bombarded on the target nuclei. This method has no practical importance. By increasing temperature by if the temperature is increased to a very high temperature, millions of degrees Celsius, then the motion of the particles is sufficient to overcome repulsive forces. These type of reactions takes place in the center of the sun. এই ধরনের রিঅ্যাকশন হচ্ছে সান, and is limited to light nuclei such as hydrogen. Bombarding by neutron. This method is used in fission reactions where neutrons are used for bombarding nucleus. As neutrons are neutral, no charge. Okay. As neutrons are neutral, no charge, they can make their way through the shells
of electrons and then through the nucleus even at low energy. And nuclear fission, also known as atomic fission, is the process in which the nucleus of an atom is split into two or more small nuclear fission products and usually some byproduct particles. Nuclear fission. ঠিক অ্যাটমিক ফিশনও বলে। নিউক্লিয়াসটাকে দুইটা অথবা এর বেশি ভাগে ভাগ করা হয়, ফিশন প্রোডাক্ট তৈরি করা হয় by product particle. Nuclear fusion is always associated with the release of large amount of energy and several high energy neutrons per neutron bombardment. This is essential condition for self-sustaining of the fission reaction. তো এইভাবে হয় আর কি, ধরো একটা নিউট্রন দিয়ে ইউরেনিয়াম 235 কি করতেছে, ওইখান থেকে ক্রোমিয়াম হচ্ছে, বেরিলিয়াম হচ্ছে, লিথ হচ্ছে, নেট্রিয়াম হচ্ছে। The energy required to break the nucleus must be sufficient to overcome the repulsive force binding energy. That is, excitation energy is greater than binding energy. এটাকে 1.1 মেগাইলেকট্রন ভোল্টে নিউট্রন দিয়ে যদি হিট করা হয়, বোম্বার্ডিং করা হয়, তাহলে ফিশন হতে পারে। ঠিক আছে, তো এনার্জি রিলিজ ইন ফিশন হচ্ছে একটা এক্সাম্পল দেখাচ্ছে। নিউট্রনকে বোম্বার্ডিং করার ফলে কি হচ্ছে, the fission 235 it takes place. Only if we do not fusion in an identical order, it takes place in different ways. For example, consider the following reactions. Energy released is given by fission chain reaction আছে। চেইন রিঅ্যাকশন তো সেরকম, ধরো প্রথমে একটা থেকে দুটা থেকে তিনটা বাড়তেছে, তিনটা স্টেজ দেখাচ্ছে। যেমন হচ্ছে uranium flux may be enriched by increasing the concentration of from a little as 1% to as much as 95% of iron. আচ্ছা, এগুলো একটু ডিটেইলস বলতে হবে, নাহলে হবে না। আমি এটা মনে হয় নেক্সট ক্লাসে দেখাতে পারবো, আরেকটা ক্লাস নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এটা নিউক্লিয়াস শেষ করার জন্য আমাদের আরেকটা ক্লাস লাগবে। এই ক্লাসে প্রেসার বেশি হয়ে যাবে, আমি আরো 28 হবে। টাইপটা একটু দেখাই দিই। নিউক্লিয়ারের টাইপ আছে অনেকগুলা, রিয়েক্টর টাইপ অ্যাকচুয়ালি। হ্যাঁ, দেখো রিয়েক্টরের টাইপ হচ্ছে দুই রকম, একটা হচ্ছে থার্মাল রিয়েক্টর, একটা হচ্ছে ফাস্ট রিয়েক্টর। থার্মাল রিয়েক্টরটা কি করে, ইউজ স্লোয়ার থার্মাল নিউট্রনস, আর ফাস্ট রিয়েক্টরটা কি করে, ফাস্ট নিউট্রনস টু সাস্টেইন দ্য ফিশন চেইন রিঅ্যাকশন and are characterized by the lack of moderating material. They require highly enriched fuel. এর জন্য একটা highly enriched fuel লাগে। এটা হচ্ছে টাইপ, এই রকম টাইপ। দুটোর টাইপ দেখানো হয়েছে এখানে। যেমন হচ্ছে পুল টাইপ রিঅ্যাক্টর, প্রেসারাইজড ওয়াটার রিঅ্যাক্টর, বয়লিং ওয়াটার রিঅ্যাক্টর, ফাস্ট ব্রিডেড রিঅ্যাক্টর, ব্রিডার রিঅ্যাক্টর, ক্যান্ডু আছে। তারপরে অবসোলেট, এগুলো হচ্ছে বাদ হয়ে গেছে, এখন আর এগুলো নাই। আর অন্যান্য টাইপ হচ্ছে এগুলো আছে। যেমন পিডব্লিউআর, প্রেসারাইজড ওয়াটার রিঅ্যাক্টর, এটা হচ্ছে কন্ট্রোল রড থাকে এখানে রিঅ্যাক্টর ভ্যাসেলের মধ্যে, এগুলো হচ্ছে কন্ট্রোল রড, এখানে প্রেসার দিতেছে, এখানে স্টিম জেনারেটর করতেছে, কনডেন্সার আছে। ওকে, এটা হচ্ছে প্রেসারাইজড ওয়াটার রিঅ্যাক্টর। তারপরে আরেকটা হচ্ছে তোমার বয়লিং ওয়াটার রিঅ্যাক্টর। এখানে এই এটা নাই, এখানে একটা পার্ট ছিল যে স্টিম জেনারেটর ছিল, এখানে স্টিম জেনারেটর নাই। বয়লিং ওয়াটারে স্টিম জেনারেটর নাই, কন্ট্রোল রড ডিরেক্ট ঠান্ডা করতেছে, টারবাইন চলে যাচ্ছে। তারপরে হচ্ছে ক্যান্ডু, ক্যান্ডু হচ্ছে কানাডিয়ান ডিউটেরিয়াম ইউরেনিয়াম রিঅ্যাক্টর, এটা হচ্ছে ক্যান্ডু, হচ্ছে ক্যান্ডুর ছবি। কিন্তু আমি নেক্সট দেখাতে হবে, একটা এক্সট্রা ক্লাস নিয়ে ওটাতে শেষ করতে হবে আজকে।